মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন। শনিবার ভোররাতে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারে পাহারাদারকে আঘাত করে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পাশের আরও 5টি দোকানে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাত চক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকানের লকার সহ নিয়ে গেছে। লকারে সোনা ছিল 30 ভরি আর রূপা ছিল 500 ভরি। তারপর কাজের সোনা ছিল, রূপা ছিল, গ্লাস ভাঙ্গিয়া সব নিয়ে গেছে। সিন্ধুক লকার নিয়ে গেছে আর যাবতীয় যা ছিল সব নিয়ে গেছে। ক্যাশ টাকা ছিল লাখখানি। দুপুরে দোকান বন্ধ করে আমার আছি বাসায়। কালকে শুক্রবার ছিল দোকান বন্ধ। এবার আজকে শনিবার আসবো এই ভোর 5টা বাজে আমার শুনি আমাকে দোকানে ডাকাতি হয়েছে। আমি 2000 স্বর্ণের দোকান ডাকাতি হয়েছে। এখন আসে দেখি আমাকে দোকান তালা কাড়া। আমি আইসা দোকান জাপুরে দেখি আমার সিন্ধুক ফিদ্যা সবকিছু নিয়ে আছে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের দোকানে মালামাল খোয়া যাবার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আজকে ভোর আনুমানিক 5টার দিকে আমাদের থানাতে আমাদের কাছে একটা সংবাদ এসেছে। সেটা হচ্ছে মাদারীপুর সদর থানাধীন দুধখালী ইউনিয়ন হাউসদি বাজারে এখানে 6টি স্বর্ণের দোকান এবং 2টি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ এবং ডিবি টিম আমরা ঘটনাস্থলে আসি এবং সরেজমিনে আমরা দোকান যেসব দোকানে চুরি হয়েছে সেগুলো আমরা পরিদর্শন করি। পরিদর্শনের সময় আমরা দেখতে পাই যে 6টা স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 2টা মুদি দোকান আছে। টোটাল 8টি দোকানে তালা ভেঙে এখানে হচ্ছে দুষ্কৃতিকারীরা এখানে চুরির ঘটনা ঘটিয়েছে। ভোর 3টা থেকে 4টার মধ্যে যখন ইলেকট্রিসিটি ছিল না। অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ নিব। আমাদের কাছে আমাদের থানায় অভিযোগ করবে বা আমাদের থানায় মামলা করবে। মামলা করার পরে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।